ওনাদের সঙ্গে মিট করে একটা ছোট্ট মিটিং করতে। আমি যেহেতু আজকে হুল দিবস ছিল এবং দেবরাতে কন্যা সুরক্ষা যাত্রা ছিল, দুটো অ্যাটেন্ড করে আমি ওনাদের সঙ্গে এখানে মিট করছি। আমাদের যিনি জিএস ছিলেন এমএলএ অগ্নিমিত্রা পাল মহোদয়া, তিনি ফিক্সড করে দিয়েছিলেন মিটিংটা। আমরা একটা 20-25 মিনিটের একটা মিটিং করলাম। তাতে আমি বেশ কিছু পয়েন্ট বলেছি যেগুলো আপনাদের বলার বিষয় নয়, পাবলিকলি যেটা আমি বলতে পারি। আমি ওনাদের বলেছি যে আপনাদের ন্যাশনাল বিজেপি পাঠিয়েছে, ন্যাশনাল বিজেপি এবং এনডিএ ভারত সরকার চালাচ্ছে। এরা শুধু বিজেপির লোকেদেরকে, বিজেপির ওয়ার্কার্সদেরকে অত্যাচার করছে তা নয়, পুলিশ এবং মমতার লোকজন মিলে এদের দুটো টার্গেট পয়েন্ট হয়েছে এখন। একটা হচ্ছে মহিলা, কন্যা থেকে মা পর্যন্ত, আর সেকেন্ড টার্গেট হচ্ছে হিন্দু। এবং যতগুলো সাংবিধানিক বডি পশ্চিমবঙ্গে এসেছে, বিজেপি তো আছেই, বিজেপিটা তো পলিটিক্যাল টিম, যতগুলো সাংবিধানিক বডি এসেছে লাইক এনএচআরসি, মহিলা কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, মাইনরিটি কমিশন, এরা প্রত্যেককে ইগনোর করেছে। এমনকি আমি বলেছি অর্জুন সিং মহোদয়কে যখন অজয় ঠাকুর, অমরনাথরা ফিজিক্যালি ম্যানহ্যান্ডেল করে, সেখানে প্রিভিলেজ কমিটির নোটিশে পর্যন্ত এসপিরা যায়নি, আইপিএসরা যায়নি। এবারে সেম ইনসিডেন্ট ঘটিয়েছে সুকান্ত মজুমদারের উপর। তিনি নট অনলি এমপি, তিনি একজন এমওএস। তিনিও প্রিভিলেজ কমিটিতে কমপ্লেন করেছেন। এই বিষয়গুলো দেখা দরকার। এদের ঔদ্ধত্যটা যেখানে গেছে, এরা পার্লামেন্টারি সিস্টেমকে মানে না, এরা সাংবিধানিক বডিগুলোকে মানে না। 2021 সাল থেকে আজ অবধি যতগুলো রেকমেন্ডেশন মহিলা কমিশন, এনএইচআরসি দিয়েছে, কোনো রেকমেন্ডেশন এরা অ্যাকসেপ্ট করে না, উত্তর দেয় না। এই যে কেস্টর কেসে সেকশন অ্যাড করতে বলা, তারপরে ওখানকার এসপিকে তলব করা, এবং যা যা রেকমেন্ডেশন দিয়েছে, কোনো রেকমেন্ডেশন এরা মানে না। এসসি এসটিদের ক্ষেত্রে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে 4 বছরে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রেও ডিএমদেরকে একটাও ইনস্ট্যান্ট নেই, এক্সিকিউশন করেছে, ইমপ্লিমেন্ট করেছে। এরা ভারত সরকারের সংবিধান, ভারতবর্ষের সংবিধানকে মানে না। আমি বলেছি আপনারা এই বিষয়ে থ্রু আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সরকারকেও এই বিষয়টা জানা দরকার রয়েছে এবং সামনে আনা দরকার, এদের শিক্ষা দেওয়া দরকার আছে।